আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্লাস রেকর্ড শুরু করেছি, তোমরা একটু সবাই আমার দিকে মনোযোগ দাও। আমি সরাসরি পড়াতে চলে যাচ্ছি। এই জিনিসটা তোমাদেরকে পড়িয়েছিলাম, হ্যাঁ? তোমরা হয়তো পড়া শিখেছো। আমি 9টার দিকে তোমাদের থেকে ক্লাসগুলো আদায় করব। তো আজকে আমি অবশ্যই কী করেছি, তোমাদেরকে একটু ক্লাসগুলো আবার শুরু থেকে একটু রিভাইড করেছি, কেননা এইখানে ক্লাসগুলো অনেকে পাই নাই। এই জন্য আমি একটু কী করতেছি, যে ক্লাসগুলো আরেকবার রিভিউ করে দিচ্ছি। আমি আশা করব যারা যারা নতুন আসছে তারাও ভালো করে বুঝতে পারবে, আর যারা যারা আগে ক্লাস করছে তাদের জন্য একটা রিভিউ হবে। তোমাদেরকে এই যে কতগুলো ভোকাবুলারি দিয়েছিলাম, আচ্ছা বলো তো এই ভোকাবুলারিগুলো কে কে শিখেছ? একটু বলো তো, হাত ওঠাও দেখি। কে কে শিখেছ? কি ভালো করে শিখেছ? কোনটি নাউন, কোনটা পার্টস অফ বা কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করলে পারবে? ভালো করে শিখেছ কিনা? ঠিক আছে, আমি কিন্তু ক্লাস শেষে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব। তোমাদের কাছ থেকে এগুলো কিন্তু মাস্ট বি জিজ্ঞেস করবো, ওয়ার্ড মিনিং গুলো। আচ্ছা, রোল নাম্বার 7, তুমি কি শিখেছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই যে ওয়ার্ড মিনিংগুলো আমি দিয়েছিলাম তোমাদের জন্য, আজকে যে হোমওয়ার্ক রেডি করেছি, আগে হোমওয়ার্কে দেখে নিই। তোমাদেরকে যে 1 তারিখে দিয়েছিলাম এই পড়াগুলো ভোকাবুলারি দিয়েছিলাম, ইউনিট 1 থেকে সবগুলো, অর্থাৎ ইউনিট 1 থেকে সবগুলো তোমাদেরকে ভোকাবুলারি দিয়েছিলাম। তারপর এমসিকিউ দিয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত, গ্যাপ ফিলিং দিয়েছিলাম, হ্যাঁ? এইগুলো তোমরা হয়তো সবাই সবাই শিখেছ। আজকে তাহলে আমরা পরবর্তীগুলো আলোচনা করব ক্লাস শেষে। এগুলো কিন্তু তোমাদের থেকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ, এগুলাই। আচ্ছা, তো আজকে যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এই যে নিচে আমি যুক্ত করে দিয়েছি, তোমরা শেষ পর্যন্ত এই প্রত্যেকটি টপিকসগুলো তোমাদেরকে পড়ানো হবে। তোমাদের 3 নম্বরের যে 3 তারিখের যে আজকের ক্লাস, এই আজকের ক্লাসের বাড়ি কাজগুলো হচ্ছে এটা। প্রথমত এমসিকিউ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত। তারপর আছে গ্যাপ ফিলিং, তা আমরা একটা একটা পড়ি। এখন আমরা এমসিকিউতে চলে যাব। প্রথম আমাদের যে সিন পেচেস আছে না, ওই সিন পেচেস থেকে 1 নাম্বার যে এমসিকিউগুলো আছে, প্রথমত আমরা ওইখানে চলে যাব। এই যে এখান থেকে আমরা পেচেস থেকে এমসিকিউগুলো দেখে নেব। এমসিকিউ 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 11 থেকে পড়ব, সবগুলো দিয়েছিলাম। কারণ অনেকে পারবে না, তো এই জন্য আমি মূলত কি করে নাই, যে আবার পড়াগুলো কমিয়ে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা করছি যে তোমাদের একেবারে 12 নাম্বার থেকে বা 11 নাম্বার থেকে, আমি হোমওয়ার্ক যেভাবে রেডি করেছি 11 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, এখন যে প্রশ্নগুলো করছি একটু খেয়াল করবে, যে আমাদের আজকে 11 নাম্বার, 11 নাম্বারে প্রথম প্রশ্নে লেখা আছে, এখানে লেখা আছে 11 নাম্বারটা, হাউ ওল্ড ইজ শুভ? হ্যাঁ, শুভর বয়স কত ছিল একটু বলো তো। কে কে বলতে পারবা? আঙ্গুল তুলে বলো দেখি, আমি দেখতেছি কিন্তু। আঙ্গুল তুলে বলো, কত বছর ছিল শুভর বয়স? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের কাছে সকলের কাছে নোট আছে, আমি জানি তোমরা বলতে পারবা। এই যে আমার কাছেও আছে, ক্লাস 4 না? দেখি, আমি একটু দেখেছিলাম যে তোমাদের এই ক্লাসগুলো একটু করার জন্য, একটু আমিও দেখেছিলাম যে তোমরা কি করে, একটু দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা কি করলাম, যে এখন যেটা বলেছিলাম শুভর বয়সটা আমরা পেচিস থেকে পড়েছিলাম, ঠিক আছে? এটা কত নম্বর প্রশ্ন ছিল? 11 নাম্বার, ঠিক আছে? তাহলে কত বছর হবে? 11 নম্বরের প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নোট থেকে 9 বছর। এটা কিন্তু আমাদের পেচিসে ছিল, আমাদের বইয়ে ছিল। কোথায় ছিল জানো? এই যে দেখো, এই যে দেখো, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যেখানে বলা আছে, আই এম শুভ, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর, এখানে বলা আছে। ওকে, আমরা এবার পরবর্তী, তাহলে আমাদের পেজে চলে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার দেখো, যে 12 নাম্বারটা, মানে 2 নাম্বার মানে হচ্ছে 12 নাম্বারটা। 12 নাম্বার এমসিকিউ দেখো। 12 নম্বরে বলেছে, হোয়াট ডাজ শুভ লাইক টু মেক? শুভ কি করতে পছন্দ করে? হ্যাঁ, এই যে আমাদের একটু আগে যে দেখিয়েছি আমরা বই থেকে, দেখো তো বইয়ের মধ্যে আছে, এখানে কি বলেছে, শুভ কি করতে পছন্দ করে, এই যে দেখো, ঠিক আছে? এই যে কি করতে পছন্দ করে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, অর্থাৎ তিনি কাইট তৈরি করতে পছন্দ করে। কাইট মানে হচ্ছে, জানো তো, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাচ্ছি 13 নাম্বার। 13 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে শুভ ইস, এই যে একটু আগে বলেছিলাম আমরা যে 9 ইয়ার্স ওল্ড, শুভর বয়স হচ্ছে 9 বছর, হ্যাঁ? আচ্ছা, ছেটে অনেকে উত্তর করতে চাচ্ছে মনে হয়, একটু দেখছি। সেম প্রবলেম, কি প্রবলেম?
কিছু হচ্ছে না মানে কি হচ্ছে না? আচ্ছা সমস্যা নেই, থাক সমস্যা নেই, থাক থাক, সমস্যা নেই, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 13 নম্বরটা উত্তর পেলাম কি, সেটা হচ্ছে যে 9 বছর। হ্যাঁ, এবার পরবর্তী দেখবো আমরা, পরবর্তী যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করছি। 14 নম্বর, 14 নম্বর এমসিকিউ দেখো। 14 নম্বর এমসিকিউ বলেছে হোয়াট ইজ শুভস হবি, মানে শুভর প্রিয় কি ছিল অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্স। ঠিক আছে, মানে বলছে আমাদের পাঠ্য বইয়ের অনুসারে শুভর সবচেয়ে যেটা মানে শখ ছিল, উনি কাজ করবে, প্রত্যেক মানুষের এক একটি শখ থাকে। শুভর কাজ ছিল যেখানে বলেছে প্লেইং ফুটবল নো, মেকিং কার্ডস ইয়া, গার্ডেনিং নো, রিডিং নো। তাহলে উনি বলেছে যে ওনার শখ ছিল যে কি তৈরি করা, কাইট তৈরি করা। কেননা আমরা আমাদের পেচিসে পেয়েছিলাম এই যে পেচিসে লেখা আছে উনি কাইট তৈরি করতে চায়। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা পরবর্তী যেগুলো আছে সেটা দেখতেছি, অর্থাৎ 15 নম্বর যেটা আছে সেটা আলোচনা করছি, একটু খেয়াল করো সবাই। আমি চাচ্ছিলাম তোমাদেরকে প্যাচেসটা একটু বুঝিয়ে বুঝিয়ে পড়ার জন্য। আচ্ছা এরপর আমরা দেখে নিব যে 15 নম্বর, শুভ শেষ। শুভ বলল আই এম শুভ, আমি শুভ। ওই যে তোমাদের ক্লাস করার সময় জিজ্ঞেস করেছিলাম, হেয়ার এই বাক্যের মধ্যে আই এম, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ ইজ দ্য শর্ট ফর্ম অফ, মানে আই এম যেটা আছে, আমি তোমাদের ক্লাস করার সময় বলেছিলাম এই শব্দটা যে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এই যে এটা হচ্ছে যেমন আই ওয়াজ নো, আই এম ইয়া, আই উইল নো, আই হ্যাড নো। এই যে আমি তোমাদেরকে ক্লাস করার সময় এগুলো অবশ্যই আলোচনা করেছিলাম আমি, ঠিক আছে। ওকে, তাহলে এবার পরবর্তী দেখো, পরবর্তী যেটা আছে আমাদের 16 নম্বরটা। 16 নম্বর দেখতে পাচ্ছি হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট ডাস নাসিমা বেগম টিচ। টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, অর্থাৎ নাসিমা বেগম কোন সাবজেক্ট শিক্ষা দেয় বা তোমাদের পড়িয়েছিল। তাহলে ম্যাথ ন, তারপর ইংলিশ ইয়া, সায়েন্স ন, বাংলা ন। তাহলে এই ধরনের তোমাদের পরীক্ষা কি করতে পারে, প্রশ্নগুলো করতে পারে। ঠিক আছে, আমি এই জন্য তোমাদের প্রশ্নগুলো এভাবে করে তৈরি করে আছি যেন পেচিসের লাইন থেকে, অর্থাৎ আমি এই নোটগুলো এভাবে তৈরি করেছি তোমাদেরকে কিছু শেখানোর জন্য। বিশ্বাস করো 2-4 দিন তো আমার খাবার দাবারও বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা এরপর আমরা দেখছি যে যেমন এখনো গাইড বের হয় নাই। আজকে একজনে নক দিয়ে বলছে যে স্যার আপনার নোটগুলো আমরা টাকা দিয়ে ক্রয় করতে চাই। তো আমি বলছি টাকা দিয়ে নোট ক্রয় বিক্রয় করি না, এগুলো শুধুমাত্র পেইড বেসের জন্য। এখনো তো গাইড বের হয় নাই, সবাই এখন ঘুরতেছে আর ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা দেখব 17 নম্বরটা। 17 নম্বর বলেছে ওয়েলকাম, হ্যাঁ তোমাকে স্বাগতম জানিয়েছে টু ইয়োর নিউ ক্লাস, তোমার নতুন ক্লাসে তোমাকে স্বাগতম। আচ্ছা বলো তো হু, কে সেই দিস, এটি কে বলেছিল তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগতম? এটা শুভ বলেছিল? নো। ফারিয়া? নো। টিচার? ইয়া। দ্য স্টুডেন্ট? নো। তাহলে এই যে টিচারে বলেছিল, এই কথাটি টিচারে বলেছিল, আমরা কি বুঝতেছি সবাই? ঠিক আছে, রোল নাম্বার 7, তুমি কোন দিকে তাকায় আছো? ওহ মাই গড, হবে না। আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে দেখবো, তোমাদের দেখবো আমি, আমি তোমাদের দেখবো তোমরা কোন দিকে তাকায় আছো, কে কি করতেছো আমাকে দেখতে হবে। আমি কিন্তু দেখতেই আছি তোমাদের। এখন কিন্তু সমস্যা হবে, এখন পরবর্তী যদি কাউকে এরকম ক্লাসের যদি মনোযোগী না হও তাহলে কিন্তু সমস্যা আছে, বিশাল বিশাল সমস্যা আছে। ক্লাসের দিকে ভালো করে দেখো, ওগুলো বোঝাচ্ছি, ওগুলো বুঝতে হবে, ওগুলো বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। আচ্ছা এরপর দেখো 18 নম্বর। 18 নম্বর বলেছে যে হোয়াট ইজ দ্য অপোজিট, এই যে লেখা আছে অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, বিপরীত শব্দ এটা, মানে অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ। বলেছি যে এই যে দেখো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য, বা বলছে অপোজিট অফ দ্য ওয়ার্ড ফাইন। ফাইন মানে হচ্ছে ভালো, আমরা জানি যে এখানে গুড এটা হচ্ছে সিনোনিম। এই যে আমরা পড়ছিলাম, কোথায় পড়ছিলাম, এই যে আমাদের ভোকাবুলারি যে নোট আছে এখানে পড়ছিলাম আমরা। এই যে ফাইন শব্দটি কোথায় আছে, এখানে আছে, এই যে দেখো 5 নম্বরে আছে এই ফাইন। হ্যাঁ, এই যে লেখা আছে এই ফাইন অর্থ হচ্ছে ভালো,
এটার বিপরীত শব্দ এই যে ব্যাট আছে আর একটা হচ্ছে ইল আছে, হ্যাঁ, এগুলো এটা হচ্ছে বিপরীত শব্দ। আর এই শব্দগুলো হচ্ছে সমার্থক শব্দ। তোমরা যদি এইগুলো না পড়ো তাহলে এই এমসিকিউগুলোর কখনো আনসার করতে পারবা না। আমি বারবার বলছি, শিখতে হবে, ভালো করে শিখবা। ক্লাসের যে বাড়ি কাজ দেবা, বাড়ি কাজগুলো করে জমা দিবা। তুমি যদি জমা না দাও, মনে করবো তুমি পড়া শিখো নেই, এটা মনে করবো আমি। ঠিক আছে, তার মানে 18 নম্বরের যে উত্তর হবে কোনটা, এই যে যেমন গর্থ সেনুনিম সমার্থক শব্দ, ওয়েল মানে ভালো, হ্যাপি মানে খুশি বা শোকে, তাহলে আনসার হচ্ছে কোনটা, ব্যাট। এরপর দেখো 19 নম্বরটা, আমি এটাকে প্রথম দিন পড়িয়েছিলাম, আরেকবার পড়াচ্ছি। যে এখানে আছে যে 9 নম্বর, হোয়াট ডাস ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মিনস, এটার বাংলা অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। ঠিক আছে, এখানে বলছে টু হাইড, হাইড মানে হচ্ছে লুকানো, নিজেকে গোপন করা। তাহলে এই যে শব্দটা বলছে টু হাইড সামথিং, কোনো কিছু গোপন করা, এটা হবে না। তারপর লেখা আছে টু টেল, টেল মানে হচ্ছে বলা, নেমস অর্থ হচ্ছে নাম, অ্যান্ড ডিটেলস, তার মানে নিজের নাম এবং অন্যান্য তথ্যগুলো বলাকে আমরা কি বলি, ইন্ট্রোডিউস বলে। ইন্ট্রোডিউস মানে কারোর সাথে পরিচয় হওয়া। কারণ একটা মানুষ সাক্ষাৎ হয়েছে, তোমার নাম কি, কোন স্কুলে পড়ো, বাসা কোথায়, বাবা কি করে, মা কি করে, কি থেকে আসছো, তোমার রোল কত, ইত্যাদি 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 অনেক কিছু আমরা প্রশ্ন করে বসে থাকি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি তাহলে এইটা আনসার হবে। আরেকটা হচ্ছে টু কিপ কোয়াইট, নীরব থাকা। কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা, মানে সারাদিন কথা বললেও চুপ করে থাকা। এটা এটা তো হবেই না। তারপর বলছে টু রান বা টু রান অ্যাওয়ে, দৌড়ে চলে যাওয়া। কি কেউ কি আমরা পরিচয় চাই? আমরা কি দৌড়ে চলে যাব? না, যাব না, আমরা পরিচয় বলবো তো। আচ্ছা, এরপরে 20 নাম্বার, 20 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে যেখানে লেখা আছে দ্য ওয়ার্ড ফ্রেন্ড মিনস, ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। টিচার, ঠিক আছে, টিচার হবে না, শিক্ষক। এনিমি মানে হচ্ছে শত্রু, এটাও হবে না। স্ট্রেঞ্জার মানে ভূত, হ্যাঁ, এটা। এই যে এটা কোম্পানির মানে হচ্ছে সহযোগী, কাছাকাছি, বন্ধু আমার, সবচেয়ে প্রিয়জন। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি সবাই? সবাই বুঝতেছি তো? কে কে বুঝতেছে না, কে কে বুঝতেছে না বলো। সবাই বুঝতেছ? ওকে, তাইলে ওকে। ওকে, আমার ক্লাসে 24 জন মতো অ্যাড হয়ে আছে। ঠিক আছে, এখানে অনেকে চ্যাট বক্সের মধ্যে কথা বলতে বলেছে। ঠিক আছে, এখানে বলেছে বি, অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, গুড। আমার ছেলেগুলো অনেক ভালো, অনেক অনেক ভালো। আমি এমন শিক্ষার্থী চাচ্ছি যারা পড়া শিখে ফেলে আমার আগে। গুড ওয়ান, থ্যাংক ইউ সো সো মাচ। আমি চাই তোমরা তোমাদের স্কুলে প্রথম সাময়িক পরীক্ষায় ইংরেজিতে ভালো নাম্বার পাও, সর্বোচ্চ নাম্বার পাও। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা, তাহলে আমাদের ওই যে হোমওয়ার্ক থেকে তোমাদের 1 নাম্বার কাজটি আমি সম্পন্ন করেছি। এটি তোমাদেরকে পড়ানো হলো এবং এইগুলো শিখবা, এই যে 1 নাম্বারে 20টি এমসিকিউ। ঠিক আছে, 2 নম্বরে যাব, গ্যাপ ফিলিং মানে এই যেখান থেকে গ্যাপ ফিলিং 3, 4, 5, এই তিনটাই শিখবো। ওখানে 5টি আছে মনে হয়, দেখি কয়টা আছে। 3, 4, 5, আমি কিন্তু আজকে 5টি বুঝিয়ে দেব, যারা নতুন আসছে তারাও যেন শিখতে পারে। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের এই যে এখানে চলে যাচ্ছি। দেখো তো এখানে তোমাদের ম্যাচিংগুলো আমরা দেখতে পাচ্ছি। ম্যাচিং যেখানে গ্যাপ ফিলিং আছে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং। এই গ্যাপ ফিলিং থেকে এক থেকে প্রত্যেকটি বুঝিয়ে দেব। একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। যারা নতুন আসছে তোমরা 5টা শিখবা, যারা আগে শিখেছে তারা 3টা শিখবে। আচ্ছা, প্রথমত আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে সেট নাম্বার 1। প্রথম শব্দ দেখতে পাচ্ছি টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষক। মর্নিং সকাল, ফাইন অর্থ হচ্ছে ভালো, ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী, ওয়েলকাম অর্থ হচ্ছে তোমাকে শুভ বা স্বাগতম জানানো, শুভকামনা জানানো। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা এখন নিশ্চিত আমি উত্তর তোমাদের জন্য লিখে দিয়েছি, কিন্তু উত্তর থাকা, উত্তর মুখস্থ করা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি কতটুকু বুঝতে পেরেছ, বাক্যটা তুমি কতটুকু বুঝে বুঝে লিখেছ, সেটি হচ্ছে মূল বিষয়। আচ্ছা দেখো, 1 নাম্বার আমি বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করবা। দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা, সে বলেছে, গুড।
আচ্ছা বলো তো, টু দ্য টিচার, শিক্ষার্থীরা শিক্ষককে গুড বলেছিল। তাহলে এই যে গুড মর্নিং, শিক্ষার্থীরা টিচারকে গুড মর্নিং বলেছিল, সেটি আমাদের পেচিসের লাইনে আছে। ঠিক আছে, আমাদের পেচিসের লাইনে রয়ে আছে এই জিনিসটি। এরপর আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নাসিমা বেগম, নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার। এই যে টিচার আছে এখানে, ইংলিশ টিচার। তারপর দেখতে পাচ্ছি 3 নম্বর, দ্য টিচার ইজ, কি আছে এই যেখানে টু দিয়ে আছে, অর্থাৎ শিক্ষকও ভালো আছেন বলেছিলেন আমাদের পেচিসে। তাহলে এখানে কি হবে? ফাইন হবে। হ্যাঁ, এখানে ফাইন হবে 3 নম্বর। 4 নম্বরে লেখা আছে যে টু ইউর নিউ ক্লাস শেষ টিচার। আচ্ছা, তোমাকে নতুন ক্লাসে তোমাদের কি বলেছিল টিচার? টিচার কি বলেছিল? স্বাগতম বলেছিল। ঠিক আছে, তার মানে এখানে ওয়েলকাম হবে, ওয়েলকাম। তারপর 5 নম্বর, 5 নম্বরে দেখা যাচ্ছে যে দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু বি দ্য টু বি ইন দেয়ার নিউ ক্লাস। নতুন ক্লাসে সবাই গিয়ে আনন্দ উপভোগ করছেন এবং অনেক অনেক মজা করছেন। ঠিক আছে, তোমাদেরকে বোঝাই দিচ্ছে এগুলো। এরপর আমরা গ্রামারে চলে যাব ক্রমান্বয়ে একটা একটা। আর এখানে আমি কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি অস্থির বোধ করতেছেন যে তারা এই পড়াগুলো আগে থেকে শিখে ফেলছে। এখন তারা মানে তাদের চেহারা দেখে মনে হচ্ছে যে তারা যে এই ক্লাসটা করতে চাচ্ছে না। কয়েকজন শিক্ষার্থী কেমন দেখা যাচ্ছে, তারা কিন্তু পড়াগুলো আগে থেকে শিখে ফেলছে। এখন যখন আমি পড়াচ্ছি তারা এটা অস্থিরতা বোধ করছে যে এই কি হচ্ছে এগুলো, এগুলো তো ভালো না, এমনটা দেখতে পাচ্ছি। এমন কে কে আছে হাত উঁচা করো, তার মধ্যে রোল নম্বর 7 1 নম্বর থাকবে। তাই না? আমি কি মিথ্যা বলছি? না না, মিথ্যা বলি নাই। রোল নাম্বার 7 কিন্তু পড়া সবগুলো শিখে ফেলছে। আমি যতটুকু বুঝতে পারতেছি উনি সকল পড়া শিখেছে। আজকে খালি ওই যে ক্লাসে যেভাবে অংশগ্রহণ করা দরকার, তো উনি শুধু ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছে, কিন্তু সকল কিছু আগে থেকে রেডি করছে ও পড়া। এই দেখছো, হাসছে ও, তার মানে আমি যা বলছি কথা মিলে গেছে। ওকে, শোন, ধন্যবাদ। এমন শিক্ষার্থী চাচ্ছি আমি, যারা আমার আগেই পড়া শিখে ফেলবে। আমি এমন এমন স্টুডেন্ট চাচ্ছি। ওনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ, আমি তাতে অনেক বেশি আনন্দিত। আচ্ছা, আমি এমনটা দেখতেছি, কারণ বাচ্চাদের চেহারা দেখলে বোঝা যায় কারা কারা পড়া শিখছে, কারা কারা পড়া শিখে নেয়। আই অলওয়েজ গট ইন ইংলিশ 100 নাম্বার। হো, তাসনিয়া চেহারা দেখতে চাই, মাশাল্লাহ। উনি তো নিজেই অন্ধকারের মধ্যে আছে। ঠিক আছে, তাসনিয়া বলছে আমি সবসময় ইংরেজিতে 100 পাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, তাহলে আমরা একটু মাঝখানে মাঝখানে তোমাদের সাথে কথা বলবো। কারণ তোমাদের সাথে কথা না বললে তোমরা কিন্তু কি করো না, যে তোমরা মনে করো যে স্যারে আমাদের দেখছে না, আমরা ক্লাসের নাম দিয়ে বসে বসে গল্প করব, এটা মনে করে। এই জন্য তোমাদের দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আবার পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি 2 নম্বরটা। 2 নম্বরটা আমরা দেখছি যে এখানে 2 নম্বর লেখা আছে, প্রথমত লেখা আছে ইন্ট্রোডিউসিং, অর্থ হচ্ছে পরিচয় হওয়া বা পরিচয়, এক কথা যেহেতু নাউন আছে এটা। ফ্রেন্ডস অর্থ হচ্ছে বন্ধু, শুভ মানে ওনার নাম, আর শফিওর হচ্ছে জায়গার নাম, প্লে অর্থ হচ্ছে খেলা করা। তো আমি এখানে পেচেসগুলো তো প্রত্যেকটি লাইনগুলো আমি পেচেস থেকে তুলে দিয়েছি। সেক্ষেত্রে তোমরা নিচে উত্তরও আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, কিন্তু আমি বাংলা সহ একটু তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে যে ফারিয়া লিভস ইন, ফারিয়া লিভ, ফারিয়া কোথায় বাস করে? আমরা জানি কি এই যে পেচিস থেকে পড়ছিলাম। তারপর ফারিয়া লাইকটো, ফারিয়া কি করতে সবচেয়ে বেশি পছন্দ করতো? খেলা করতে, নাকি? এই যে ফ্লে। তারপর দেখতে পাচ্ছি ফারিয়া এন্ড, তারা দুইজনের ছিল। আর ইন্ট্রোডিউসিং দ্যামসেল, ফারিয়ার সাথে কে পরিচয় লাভ করছিল? শুভ, তারা দুইজন কথা বলতে দেখছিলাম আমরা ছবিতে। তারপর দেখতে পাচ্ছি ফারিয়া লাইকস, ফারিয়া পছন্দ করে কি করতে? হার ভেরি মাচ, ফারিয়া তার বন্ধুকে, ফারিয়া লাইকস পছন্দ করে, হার প্যারেন্টস ভেরি মাচ, ফারিয়া তার বন্ধুকে অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে,
এরপর লেখা আছে দ্য লেসন ইজ অ্যাবাউট, অর্থাৎ আমাদের যে পাঠ ছিল, আমরা যেই পাঠটি প্রথম দিন আলোচনা করছিলাম সেই পাঠটি কোন বিষয়ে, পরিচয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেজন্য আনসার হবে ইটি। ওকে, এবার পরবর্তী যাচ্ছি। আমি আজকে পাঁচটা পড়াবো তোমাদের জন্য। আমি যেমন গতকালকে গত ক্লাসে হোমওয়ার্ক নিয়ে অনেকে একটু হিবিজিবির মধ্যে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি এখন হোমওয়ার্কটা একেবারে লিখিত আকারে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো ক্লাস শেষে। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বারে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে ইয়ার, উপরে লেখা আছে ইয়ার। ইয়ার অর্থ হচ্ছে বছরগুলো, কাইটস অর্থ হচ্ছে গড়িগুলো। এরপরে নেম, নাম, নাইন অর্থ হচ্ছে নয়, মেক অর্থ হচ্ছে তৈরি করা। শুভ ইজ 9 years old। হি, এখানে বলছে শুভ লাইকস টু মেক কাইটস, মেক হবে, ঠিক আছে, মেক হবে। তারপর আই এম শুভ, আমি শুভ। হিয়ার শুভ ইজ, মানে এখানে বলছে ইজ হিজ কি হবে, ঠিক আছে, এখানে বলছে আই এম শুভ, আমি শুভ। হিয়ার শুভ, এই যে শুভ হচ্ছে একটি নাম, তার নাম, এটা হিজ নেম, তার নাম হবে। তারপর লেখা আছে 4 নাম্বার, শুভ ইজ 9 years old, ঠিক আছে, ইয়ার্স ওল্ড। 5 নাম্বার, শুভস ফেভারিট হবি ইজ মেকিং বলেছে, ইজ মেকিং কাইটস, ঠিক আছে। তোমরা যারা ইংরেজি বইয়ের পেচেসটি ভালো করে বুঝেছ, এইসব তোমাদের জন্য কিছুই না। তোমরা যারা এই পেজেসগুলো আমার প্রথম ক্লাসটি ভালো করে ক্লিয়ার করছিল, তাহলে এই যে আজকে যে পড়াচ্ছি এগুলো কিছুই না, তোমরা একেবারে সহজেই পারবা। সবগুলো এখানে পেজেসে আছে, শুধুমাত্র একটু করে এদিক সেদিক করে চেঞ্জ করে দিয়ে আছে যাতে তোমরা আনসার করতে পারো। আচ্ছা, এরপর 4 নাম্বার, 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে যে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী। নাসিমা বেগম তো মেমে ইংলিশ টিচার। লিসেন মানে শ্রবণ করা। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় লাভ করা, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে দ্য টিচার্স নেম, এই যে উপরে আছে শি ইজ ইন, শি বলতে টিচারকে বুঝিয়েছেন, শি ইজ এন, ঠিক আছে। এই যে এ এন, এটা হচ্ছে আর্টিকেল, তোমাদের পড়াবো যে এখানে ইংলিশ হবে কিন্তু এ হবে না, এন হবে। কেননা আমরা জানি কি, কখনো কোন একটা শব্দের প্রথম বর্ণ যদি বাওয়েল হয়, যেমন এখানে কি আছে, ইংলিশ বলতে গেলে প্রথম বর্ণ ই আছে, এর পূর্বে এন হবে, কেননা এটা হচ্ছে ভাওয়েল। এই জন্য আমি আর্টিকেল পড়াবো, নোট রেডি করেছি, তোমাদের দিই নেই, আগের গুলো শেষ করি তারপর। আচ্ছা, এরপর 3 নাম্বার, 3 নাম্বারে দেখতে পাচ্ছি দ্য টিচার্স টেলস দ্য স্টুডেন্ট, শিক্ষক টেলস বলেছেন, কাদেরকে, দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে। কি বলেছিল, কি বলেছে, এই যে যেহেতু লেখা আছে এখানে ওয়ান আনাদার, তাহলে এর আগে হবে ইন্ট্রোডিউস, কেননা আমাদের পেচেসের হেডিং ছিল ওয়ান আনাদার, ঠিক আছে। এরপর আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বারে বলা হচ্ছে যে এখানে দা দিয়েছে, বলছে আর হ্যাপি টু সি দেয়ার টিচার, অর্থাৎ এখন শিক্ষককে দেখে কারা সবচেয়ে বেশি খুশি হয়েছিল, শিক্ষার্থীরা, তাহলে এইখানে হবে স্টুডেন্ট। তারপর 3 নাম্বারে দেখতে পাচ্ছি, 5 নাম্বারে দেখতে পাচ্ছি উই শুড আছে। শুড হচ্ছে একটি মোডাল ভার্ব, পরবর্তী পড়াবো। আচ্ছা, উই শুড আছে, এরপর একটি অবশ্যই ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তাই লেখা আছে উই শুড, এইখানে ড্যাশ অ্যান্ড সে। তারপর বলেছে দ্য ডায়ালগ, অর্থাৎ আমরা ডায়ালগটি শুনবো এবং বলবো। তাহলে এখানে শ্রবণ করা একটা শব্দ আছে, সেটা হচ্ছে লিসেন। লিসেন মানে কোনো কিছু শোনা এবং শ্রবণ করা, ঠিক আছে। তো আমরা যদি এই শব্দের এখানে বসে, আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পরে পরবর্তী যাচ্ছে, আমি পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বুঝিয়ে দেব, সমস্যা নেই, কারণ তোমরা ছোটো মানুষ তো, তোমাদের আসলে এগুলো বোঝাতে হয়, নাহলে সমস্যা আছে। আচ্ছা, এখানে লেখা আছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি, হ্যাঁ। আবার হ্যাপি অনেক মেয়ের নাম আছে। লিপ, লিপ অর্থ হচ্ছে বাস করা। সে অর্থ হচ্ছে বলা। টুডে অর্থ হচ্ছে আজ। নি অর্থ হচ্ছে নতুন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি লেটস, চলো। লেটস এর বাংলা অর্থ হচ্ছে চলো। ইন্ট্রোডিউস ওয়ান আনাদার, চলো আমরা একে অপরে পরিচয় লাভ করি। এখানে বলেছে শেষ দ্য টিচার, টিচারে বলেছেন, ঠিক আছে। টিচারে যখন বলেছে, টিচারে বলেছে চলো আজকে আমরা একে অপরে পরিচয় লাভ করি। আচ্ছা, শূন্যস্থানে ছিল টুডে, ঠিক আছে, আমাদের পেজে ছিল এটা টুডে।
তারপর দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস আর বলেছে, ঠিক আছে, যেহেতু আর বলেছে এরপর আমাকে এটা যেহেতু ভার্ব আছে এরপর একটা এক্সিকিউটিভ থাকতে পারে। দ্য স্টুডেন্টস আর টু সি দ্য টিচার, শিক্ষককে দেখে শিক্ষার্থীরা আজকে কি করেছিল, খুব বেশি আনন্দ বোধ করেছিল বা খুব বেশি খুশি হয়েছিল। তাহলে এখানে সেজন্য হ্যাপি হলো। আমি শূন্যস্থানে শব্দটা বসাবো অর্থ অনুসারে। সিম্পল, যে এখানে তো উত্তর তোমাদেরকে আগে নোট পাঠিয়ে দিয়েছি বা উত্তর এখানে নিচে দেখা যাচ্ছে, তোমরা বলতে পারো উত্তর তো এইটাই হবে স্যার, কিন্তু উত্তর যদি না দিতাম, আমি রেখে দিতাম, তোমাদেরকে গোপন করে শুধু প্রশ্ন দিতাম, তখন কিন্তু হিবি জীবনের মধ্যে পড়ে যেতাম। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি তোমরা শেখার জন্য, বোঝার জন্য। ওকে, 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে লেখা আছে ফারিহা এন্ড শুভ। ফারিহা এবং শুভ কি করেছে, থিংস অ্যাবাউট দেমসেলফ, তারা একে অপরে কি করছে, নিজেদের নিয়ে কি করছে, কথা বলছে। ঠিক আছে, তাহলে কথা বলা ইংরেজি কি ছিল, আমরা উপরে পড়েছি সে মানে হচ্ছে বলা, তাহলে এখানে কি হবে, সে হবে। ঠিক আছে, এরপর 4 নম্বরে দেখবো। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লিভ ইন সুপিওর, এখানে লেখা আছে যেহেতু ইন আছে তাহলে এখানে অবশ্যই কি হবে, লিভ হবে। বা এরপরে দেখতে পাচ্ছি আমরা ওয়েলকাম টু ইয়োর ক্লাস, ওয়েলকাম টু ইয়োর, তাহলে ইয়োরের পরে আমাদের পেচিসের লাইন ছিল নিও। ঠিক আছে, ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস, তোমার নতুন ক্লাসে তোমাকে অনেক অনেক বেশি স্বাগতম বা শুভকামনা রইল, এটা বলেছে। আচ্ছা, এখন কিছু যেখানে দেখি একটু তোমরা কি করতেছ, 25 জন মতো আসলো। তারপরে চ্যাট বক্সে কি কি বলেছে একটু দেখে নি। গুড, অনেকে তো উত্তরও করে ফেলতেছে এখানে আমার সাথে সাথে। থ্যাংক ইউ সো মাচ। তাসনিয়া কিন্তু আছেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী যে আজকের ক্লাসের যে তোমাদের পরবর্তী যা হোমওয়ার্ক দিব, আমরা হোমওয়ার্ক দেখে নিচ্ছি। অর্থাৎ এখন তোমাদেরকে আমি আজকে যে বাড়ির কাজ দিব, 1 নম্বরটা পড়াইছি, 2 নম্বরটা পড়ানো হলো, এরপরে যাব 3 নম্বর। 3 নম্বর হচ্ছে টিএফ। ঠিক আছে, আমি টিএফ হচ্ছে, এটা হচ্ছে একটু ভুল হয়েছে হয়তো, দুইটা হয়ে গেছে এখানে। আচ্ছা, টিএফ হবে একটা, হ্যাঁ, এখানে কি সংখ্যা দেওয়া আছে নাকি বর্ণ দেওয়া আছে আমি একটু দেখি, তারপর সেটার উপরে হবে। আচ্ছা, আমাদের টিএফে চলে যায়। আচ্ছা, সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দিয়ে থাকলে তাহলে সংখ্যাটাই হবে, ওই জিনিসটা হবে না। তার মানে এখানে 4 নম্বরটা তাহলে মিস্টেক হয়ে আছে, এটা দরকার নেই আমাদের। ঠিক আছে, এই যে 4 নম্বর দুইবার হয়ে গেছে, এটা হবে না। এই যে এইটা কিন্তু হবে 11 থেকে 20 পর্যন্ত। আমি আজকে সবগুলো বুঝিয়ে দেব, কেননা এখানে আজকে অনেকে নতুন অ্যাড হয়ে আছে এবং যারা ছিল তাদের সকলের জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে ম্যাথসগুলো একটু বলছি, তুমি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। প্রথমত লেখা আছে যে আমাদের লেখা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দ্য টিচার, 1 নম্বর, দ্য টিচার গ্রেডস, ঠিক আছে, গ্রেডস দ্য স্টুডেন্ট ইন দ্য ইভিনিং। আচ্ছা বলো তো, শিক্ষক শিক্ষার্থীদেরকে স্বাগতম জানিয়েছিলেন সন্ধ্যাবেলায়। বলো তো সত্য না মিথ্যা, এখানে উত্তর দেখা যাচ্ছে না। দেখি আমি চ্যাট বক্স দেখতেছি, উত্তর দাও দেখি, কুইক। 1 নম্বরের উত্তর কি হবে, কি টি হবে নাকি এফ হবে? অনেকে লিখছে ফলস, অনেকে লিখছে ফলস। ফলস বলেছে, কেন ফলস হবে বলো তো? কারণ ক্লাস তো সন্ধ্যায় হয়নি, ক্লাস হয়েছিল সকালে। ঠিক আছে, এই যে তোমাদেরকে একটু করে কি করলাম, যে চেঞ্জ করে দিলাম, যে তোমরা আসলেই কি উত্তরগুলো দিতে পারছো না দেখছি, এখানে তো উত্তর দেখা যাচ্ছে না, তো এই জন্য একটু জিজ্ঞেস করলাম। দেখি আর উত্তর করো, দেখা যাক। লেটস গো, লেটস গো, লেটস গো, দেখি উত্তর করো, দেখি 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 কে কে উত্তর করতে পারে। গুড, 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 অনেকেই করে ফেলতেছে উত্তর। থ্যাংক ইউ সো মাচ, এই যে তোমরা বুঝছো, আমি এমন শিক্ষার্থী চাচ্ছি যারা ইংরেজি দেখে দেখে আনসার করতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার পরবর্তী যাই, তাহলে 2 নম্বরে যাই। 2 নম্বরে আমরা দেখছি যে লেখা আছে, 2 নম্বর আনসারটা লেখা আছে যে দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা আর আনহ্যাপি,
ও খুশি ছিল, সুখী ছিল না। টু সি দেয়ার টিচার, তাদের শিক্ষককে দেখে শিক্ষার্থীরা খুশি হয়েছিল। তার মানে এটিও ফলস হবে। ঠিক আছে, এবার 3 নম্বরে যাব। 3 নম্বরে বলছে দ্য টিচার্স নেম নাসিমা বেগম, তাহলে এটা সত্য, শিক্ষকের নাম কিন্তু তাসিমা বেগমই ছিল। তারপরে আমরা পরবর্তী দেখছি যে 4 নম্বরটা, 4 নম্বরটা বলেছে নাসিমা বেগম ইজ ম্যাথ টিচার। নো, নাসিমা বেগম তো আমাদের ইংরেজি পড়িয়েছিল, ম্যাথ কেন পড়াবে, আমি তো ইংরেজি পড়াই। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী যাচ্ছি, যে 5 নম্বর থেকে পড়াচ্ছি, তোমাদের একটু মজা করে পড়াচ্ছি আসলে, ছোটদেরকে একটু হাসি খুশি পড়াইতে হয় এই জন্য। দেখো তাইলে 5 নম্বর, দেখো 5 নম্বর আমি দেখতে পাচ্ছি দ্য টিচার, হ্যাঁ, ওয়েলকামস, স্বাগতম জানিয়েছিলেন দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে টু দেয়ার নিউ ক্লাস, তাহলে এটাও সঠিক হবে। আচ্ছা, তারপরে 6 নম্বর দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্ট শেষ, শিক্ষার্থীরা বলছে উই আর ফাইন। বলে তো এটা কে বলেছিল? শিক্ষার্থীরা বলেছিল। শিক্ষক বলেছিল আমিও ভালো আছি, তো থাকবে একটা। ঠিক আছে, অনেকে উত্তর দিচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে, গুড। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার শিক্ষার্থীরা তো পড়া শিখে তাইলে। গুড গুড, তোমাদের জন্য নাস্তার আয়োজন করতে হবে। এখন তো তোমরা অনেক দূরে দূরে আছো, নাস্তা কেমনে খাওয়াবো? ঠিক আছে, দেখা যাক, ইনশাআল্লাহ অনেক দিন দেখা হবে। হ্যাঁ, আজকে না হয় অনেক দিন হবে তোমাদের সাথে, তোমরা যখন বড় হবা। হ্যাঁ, এখন তো ছোট মানুষ আছো। ঠিক আছে, আমি হচ্ছে কক্সবাজার জেলার মানুষ। তোমরা কিন্তু আমার জেলাকে দেখার জন্য একদিন না হয় একদিন আসবে, সেটা বড় হোক বা ছোট হোক। আমি কক্সবাজার জেলার মানুষ বলেছি। আমার জায়গা থেকে কক্সবাজার সাগর পার মাত্র 20 টাকা গাড়ি ভাড়া। আমি চাইলে সকাল বিকাল যেতে পারি। তোমরা যদি কোনো দিন আব্বু আম্মুর সাথে আসো, আমাকে কল দেবা, আমি তোমাদের সাথে দেখা করে নাস্তা খাওয়াবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি পরবর্তী যাচ্ছি তাহলে। পরবর্তী আমরা 7 নম্বর যেগুলো আছে 7 নম্বর থেকে আলোচনা করতেছি। ঠিক আছে, 7 নম্বরটা, আচ্ছা তাহলে তোমরা, আমি আর পড়াচ্ছি না, তোমরা দেখতে অনেক পারতেছো। এখান থেকে সকল এমসিকিউ গুলো, টিএফ, সবগুলো তোমরা একটু কি করবা, শিখে আসবা। তাহলে এরপরে যাই, আমাদের 4 নম্বরে আছে, আমাদের আজকের যে বাড়ির কাজের মধ্যে 4 নম্বরে আছে কি কি, গ্রামার সিট 1। এই 1 থেকে ইউনিট 1, 2 বা 2, 3, 4 আমরা আজকে এটি শেষ করব। তাহলে চলো আমরা এখন গ্রামার সিটি চলে যাই। আমি চেয়েছিলাম তোমাদেরকে গ্রামার এবং পাসপার্টগুলো আলাদা করে পড়াবো, কিন্তু সম্ভব হচ্ছে না, পড়া বেশি, একসাথে দুইটিই পড়াবো। ঠিক আছে, এবার আমরা গ্রামার সিট 1-এ চলে যাব, সেখান থেকে 2, 3 পড়বো আমরা। ঠিক আছে, 2, 3 পড়বো আমরা, এটা হচ্ছে আমাদের 1। হ্যাঁ, ইউনিট কত কত পড়ছি আমরা, 2, 3, এগুলো তো আমরা পড়েছিলাম, এগুলো আমরা পড়েছিলাম, তাইলে এগুলো আমরা সবগুলো পড়ে ফেলছি। তাহলে আজকে আমরা পড়ে যাব। 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বর কি আমরা পড়েছিলাম কিনা বলো তো, যারা গত ক্লাসে ছিল, আমরা কি 4 নম্বর পড়েছিলাম? হাত উঠিয়ে বলো। আমরা গ্রামার থেকে কি 4 নম্বর ইউনিট পড়েছিলাম কিনা? একজনে বলেছে আমি 4 বার কক্সবাজার গিয়েছি। বাহ। আচ্ছা বলো, আমরা কি পড়েছিলাম কিনা ইউনিট 1, 2, 3 কি পড়েছিলাম গ্রামার সিট 1 থেকে? আমি পড়িয়েছিলাম কিনা বলো, আমি কি পড়িয়েছিলাম গ্রামার সিট 1 থেকে এগুলো পড়িয়েছিলাম কিনা বলো? না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু থেকে যাচ্ছি, একটু খেয়াল করো সবাই, যে আবার তাহলে যাচ্ছি, একটু আলোচনা করছি। এই যেগুলো কিন্তু বাইরে কাজ করেছে অনেকে, এগুলো আমি যাচ্ছি না, এখান থেকে পড়াচ্ছি। আমরা এটুকু পড়ছিলাম। আচ্ছা, তোমরা যারা ইংরেজি পড়তে পারো না, তোমাদের যাদের ইংরেজি পড়তে একটু প্রবলেম হয়, তোমরা একটু বাসায় বসে এগুলো এগুলো চেষ্টা করবা দ্রুত বলতে পারো কিনা। যেভাবে, এই যেভাবে করে বি এ বে বি ই বি বি আই বাই বি ও বু বি ইউ বি ইউ বি ওয়াই বাই, একটু দ্রুত বলতে পারতে হবে। হ্যাঁ, ডি এ ডে ডি ই ডি ডি আই ডে ডি ইউ ডু ডি ইউ ডি ডি ওয়াই ডাই, এফ এফ আ এফ ই পি এফ আই পাই এফ ও ফু এফ ই পিউ এফ ওয়াই ফাই। আর একটা হচ্ছে ইস এ হা বা হ্যাঁ। ঠিক আছে, এভাবে করে তোমরা যদি ইংরেজিতে কোনো মানে উচ্চারণ করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে এগুলো একটু পড়ে দেখবা। ঠিক আছে।
আমি তোমাদেরকে নোট দিয়েছি। আমি এখন পরবর্তী ইউনিটে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, 4 নাম্বার, 4 নাম্বার থেকে আলোচনা করছি। 4 নাম্বার ইউনিট দেখতে পাচ্ছি ওয়ার্ড অ্যান্ড সিলেবল। ওয়ার্ড অ্যান্ড সিলেবল এই জিনিসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা ইংরেজিতে কোনো কিছু করার জন্য প্রথমত আমাদের কী কী জানতে হয় জানো? এই যে 1 নম্বরে আমরা প্রথমত শিখি যে অ্যালফাবেট। আমি একটু একটা খালি জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা শিখি অ্যালফাবেট, প্রথমত হচ্ছে সাউন্ড। হ্যাঁ, এই সাউন্ডটাকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটি হবে লেটার। একটু ভালো করে খেয়াল করবা, লেটার মানে প্রথম আমরা আওয়াজ করি। এই আওয়াজ থেকে আমরা যখন এই আওয়াজকে লিখে প্রকাশ করব তখন সেটি হয়ে যাবে লেটার। আবার লেটার থেকে আমরা যখন কয়েকটি লেটার পাশাপাশি বসাবো তখন সেটি হয়ে যাবে ওয়ার্ড। ঠিক আছে? এই ওয়ার্ড থেকে আমরা যখন কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসাবো তখন সেটি হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে? আমাদের প্রত্যেকটি ইংরেজি বাক্যগুলো এভাবেই হয়। তাহলে দেখো একটা জিনিস দেখো, মনে করো আমি এ বললাম, এ বলেছি, তুমি কিন্তু চোখে দেখো নাই, খালি বুঝে নিয়েছ, কান দিয়ে শুনেছ। দেখো নাই তুমি, আমি বলেছি এ বা আ। হ্যাঁ, দেখো এটা যখন এই যে আমি এটা আওয়াজ করেছি, তারপর আমি যখন এই বর্ণটা এ লিখলাম তখন এটি একটি বর্ণ হয়ে গেল। এই বর্ণ হচ্ছে লেটার। ঠিক আছে? এটা লেটার। এখন দেখো আমি এখানে দুই একটা বর্ণ লিখলাম, এই যে বর্ণ যে লেটার আছে আমি এই বর্ণগুলা এভাবে লিখলাম। একটা লিখলাম পি, আর একটা বর্ণ লিখলাম ই, আর একটা লিখলাম এন। ঠিক আছে? আমি 3টি বর্ণ লিখিয়েছি এখানে। আর চ্যাটের মধ্যে কি বলতে কিছু বলতে চাচ্ছে মনে হয়। ধরবো ধরবো, পড়া ধরবো না কেন? সময় তো অনেক আছে। আমি আজকে ক্লাস শেষ করব 9টা 20-এ, সমস্যা নেই। আচ্ছা, একটু বোঝাই তোমাদেরকে, একটু বোঝাই। দেখো, তাহলে দেখো এই পেন একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে এন, এগুলো হচ্ছে প্রত্যেকটি লেটার। আমি এই লেটারগুলো যখন কাছাকাছি নিয়ে আসব, এই যে যখন কাছাকাছি নিয়ে আসব এবং অর্থ প্রকাশ করবে তখন এটি হবে ওয়ার্ড। আবার এখন আমি এখানে একটা আই লিখলাম, এখানে কি আল্লাহ, এখানে একটা হ্যাপ লিখলাম, তারপর এখানে একটা পেন লিখলাম। ঠিক আছে? পেন বা এখানে এ দিলাম। এখন এই আই এর অর্থ আছে একটি শব্দ, হ্যাপ অর্থ আছে একটি শব্দ, পেন একটি অর্থ আছে, এটা একটি শব্দ। এই যে এই শব্দগুলো যখন কাছাকাছি এনে আমরা যখন বসাবো তখন হয়ে যাবে সেন্টেন্স। তার মানে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ঠিক আছে? তাহলে বলছি প্রথমে সাউন্ড, তারপরে লেটার, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। সেন্টেন্স থেকে বিস্তারিত পড়া অনেকগুলো আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে পড়ব। ওকে, এবার পরবর্তী যাচ্ছি। তাহলে আমরা গ্রামার নোট থেকে যেটা বলছিলাম এখন হচ্ছে ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই ওয়ার্ডগুলোতে দেখো যে কতগুলো মানে ওয়ার্ডগুলো কীভাবে তৈরি করবে, কাকে আছে কি কি, সবগুলো বিস্তারিত আমি এখানে আলোচনা করেছি। যেহেতু অনেকে বলছে ক্লাস পড়াগুলো হাজিরে নিতে। ঠিক আছে? এখানে সিলেবল কাকে বলে এগুলো একটু বোঝাচ্ছি। আচ্ছা তোমরা বলো দেখি, একটু কমেন্টস করো যে এখন কি পড়া হাজিরা নিব নাকি ক্লাস ক্লাস চালাবো, বলো। একটু বলো, কি ক্লাস রানিং করব নাকি পড়া হাজিরা শুরু করব? পড়া কিন্তু আর অনেক অনেক বাকি আছে, অনেক বাকি আছে, আরো অনেক পড়া বাকি আছে, তোমাদেরকে বোঝাতে হবে। আচ্ছা ওকে, এখানে বলেছে ক্লাস ক্লাস হাজিরা, বলছে ক্লাস হাজিরা করণ। আচ্ছা, ক্লাস করতে চাও কারা কারা, হাত ওঠাও দেখি। ওকে ওকে, ঠিক আছে, তাইলে আমি ক্লাস করি, আমরা হাজিরা নেব। ওকে, দেখো তাইলে, তাহলে দেখতে পাচ্ছি সেলেবল। এই যে সেলেবল জিনিসটা বুঝতে হবে, আমি হাজিরা নেব, একটু অপেক্ষা করো। সেলেবল কাকে বলে, কত প্রকার ও কি কি। হ্যাঁ, তোমাদের আগামীকাল আহ, 3টি বাড়ির কাজ দেব, একটু শোনো মনোযোগ দিয়ে। 3টি বাড়ির কাজের মধ্যে একটি হচ্ছে তোমার লেটার কাকে বলে, কত প্রকার ও কি কি, বা এখানে একটু আগে যেটা পড়ছিলাম। আচ্ছা সবাই খাতা কলম নিয়েছ? খাতা কলম সামনে আছে? তাহলে একটি প্রশ্ন লিখো, এই প্রশ্ন লিখে গ্রুপে পোস্ট করতে হবে। প্রশ্ন লিখো, প্রশ্নটা হচ্ছে তোমার ওয়ার্ড কাকে বলে, লিখো ওয়ার্ড
কাকে বলে, ওহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ দাও। আবার বলছি, আমি লিখতেছি এখানে বা জায়গা খুঁজতেছি লেখার জন্য। এই যে এখানে লিখবে কি, তোমরা প্রশ্নটা করবে এভাবে, ওয়ার্ড কাকে বলে, এই যে দেখো, ওয়ার্ড কাকে বলে, কাকে বলে, ওহা কত প্রকার, ওহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। আচ্ছা, সরি সরি সরি, দুঃখিত, এটা ওয়ার্ড না, আমি লিখতে চাইছিলাম একটা, হয়ে গেছে আরেকটা। ওয়েট, এই যে এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা, সিলেবল, সিলেবল কাকে বলে, ওহা কত প্রকার, ওহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ দাও, সংজ্ঞা সহ দাও। অর্থাৎ সিলেবল কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ দাও। সবাই কি বুঝতে পেরেছ? এখানে আমাদের আসলে লেখার জন্য যে আছে, এটাতে লেখাগুলো এভাবেই ওঠে, যে সিলেবল কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। লিখেছ? রোল নাম্বার 18 লিখেছ? রোল নাম্বার 18 নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। সবাই কি লিখেছ? লিখো নাই কেন, কেন? রোল নাম্বার 7 লিখছ? ঠিক আছে, তাহলে বলতে চাচ্ছি, আবার বলছি প্রশ্নটা, সিলেবল কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ সহ দাও। এই প্রশ্নের উত্তর এখানে আছে, এই দেখো, এই যে উত্তরটা, উত্তর এখানে বলে দিলাম, যে সিলেবল কাকে বলে, এই যে কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। কত প্রকার? এই যে 4 প্রকার। কি কি? নিচে আছে। ঠিক আছে, তোমরা কি পেয়েছো? উত্তর পেয়েছো তো তোমরা সবাই? উত্তর পেয়েছো কিনা? ঠিক আছে, একটু বুঝাই দিচ্ছি, এখানে হয়তো অনেকে আহ এখানে কি করছে, অনেকে অনেকে উত্তর দিচ্ছে, ইয়েস স্যার, ওকে ওকে। তাহলে এবার পরবর্তী যা একটু বুঝাই দিই আমি তোমাদেরকে, সিলেবলটা কি তোমরা পড়বে, আমি খালি একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। মনে করো, সিলেবল মানে হচ্ছে আমরা যখন শব্দ উচ্চারণ করি, উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস থাকে, যেমন দেখো, এই যে বললাম MAN, ম্যান, তুমি কয়বার উচ্চারণ করেছ? একবারে, একবার উচ্চারণ করেছ, সেটা হচ্ছে আমাদের মনোসিলেবল, এটা। ঠিক আছে, যেমন আরেকটা শব্দ দিলাম যে মাদার, ঠিক আছে, মাদার, এই মাদার শব্দটা মূলত দুই ভাগে ভাঙতে পারি আমরা। একটা হচ্ছে MO, এরপরে হচ্ছে THER, উচ্চারণ করো, মা ধার, মাদার, মা দার, ব্রাদার, সিস্টার, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটি দুইবার উচ্চারণ করছি, দুইবারে, তাহলে দুইবার উচ্চারণ করলে এটা হচ্ছে ডি সিলেবল। ঠিক আছে, আরেকটা হচ্ছে, মনে করো তোমাদের আরেকটা ওয়ার্ড আছে, যে 3 নাম্বারটা আমি দেখাই দিই তোমাদের, ট্রাই সিলেবল বলা আছে 3 নাম্বারটা। ট্রাই সিলেবলটা কি? যে এখানে আমি একটু শব্দ দিয়েছি, শব্দগুলা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, দেখো, এই যে শব্দগুলা লেখা আছে, ভিও, এই যে ভিও, তারপর লেখা আছে TIFUL, এই যে একবার, দুইবার, তিনবার।
তিনবারে উচ্চারণ করে আমরা হয়েছে বিউটিফুল, বিউটিফুল। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে যে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এই যে তিনবার উচ্চারণ করেছি। যদি একবার উচ্চারণ করি সেটার নাম একক সিলেবল, দুইবার উচ্চারণ করলে সেটা হচ্ছে দুই সিলেবল, আর যদি তিনবার উচ্চারণ করতে পারি ট্রাই সিলেবল। যদি তিনের অধিক চলে যায় সেটা হচ্ছে এই যে পলিসিলেবল। 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি পলিসিলেবল। তোমাদের একটু জিনিস বোঝায়, খেয়াল করো। দেখো, এখানে আমি একটা শব্দ যোগ করেছি, শব্দটা হচ্ছে এই যে দেখো লেখা আছে ডিই, টিইআর, ডিটার, এমআই, ডিটারমি, এনএ, ডিটারমিনে, টিআইওএন, শন, ডিটারমিনেশন। এই যে ডিটারমিনেশন, ঠিক আছে, ডিটারমিনেশন। এই যে দেখো, এই শব্দটা যখন আমরা উচ্চারণ করলাম, যদি এইরকম ভেঙে ভেঙে তুমি শিখতে পারো তাহলে উচ্চারণ করতে বা কাউকে বানান বলতে, কেউ যদি বানান জিজ্ঞেস করে তুমি সহজ ভাষায় একেবারে সহজেই তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, এখানে বলেছে যে ডিটারমিনেশন, অথবা এখানে লেখা আছে পপুলেশন, পপুলেশন, প, এই যে পিউলেশন, পপুলেশন, এই যে পিও, তারপর পিইউ, তারপর লেখা আছে এল এ, তারপর লেখা আছে টিআইওএন, এই যে কয়বারে দেখো। ঠিক আছে, পপুলেশন। আশা করি আমরা সিলেবল বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন এই যে সিলেবল কি বুঝতে পেরেছো সবাই? কে কে বুঝো নাই বলো তো, কে কে বুঝো নাই হাত ওঠাও। যারা বুঝবে না তারা হাত তুলবে, যারা বুঝবে তারা হাত তুলবে না। দেখি কে কে বুঝো নাই হাত তোলো। তার মানে সবাই বুঝছে, থ্যাংক ইউ। পরবর্তী যাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে আরেকটা, সো ইজি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি পুরুষ পর্ব, পার্সন পর্ব আমরা। পার্সন এটা কিন্তু তোমাদের আমি শেষ করে দেব, কারণ তোমাদের এই যে এখানে পড়াতে কি 5 দিয়েছিলাম, দিই নাই, তাহলে 4 পর্যন্ত থাকলো। যে এখানে তোমাদের 4 পর্যন্ত দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, 4 পর্যন্ত, এই যে 3 তারিখের পড়া 4 পর্যন্ত দিয়েছি। তাহলে 4 পর্যন্ত থাকলে তোমরা আজকে এই গ্রামার থেকে 4 পর্যন্ত শিখবা। ঠিক আছে, 4 পর্যন্ত শিখবে। তারপর আমরা পরবর্তীতে রিঅ্যারেঞ্জে চলে যাব। রিঅ্যারেঞ্জ, সিটটা হাতে নাও। তোমরা রিঅ্যারেঞ্জে, সিট হাতে নাও, রিঅ্যারেঞ্জের নোটটি তোমরা হাতে নাও। আমার এখানে আছে কিনা ম্যাচিং, না না না, ম্যাচিং না, তাহলে রিঅ্যারেঞ্জের নোটটা কই গেল? রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ +4 পিডিএফ রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, পেয়েছি। আচ্ছা সবাই এই যে রিঅ্যারেঞ্জের নোট দেখতে পাচ্ছ? রিঅ্যারেঞ্জের নোট দেখতে পাচ্ছ সবাই? এই নোটটি আমি সবাইকে দিয়েছি, দেখি সবাই হাতে তুলে দেখি, দেখাও তো নোটটা আছে কিনা। রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ নোট থেকে তোমাদেরকে আজকে পড়া দেওয়া হচ্ছে, এই নোট থেকে পড়া দিচ্ছি। এবং নোটগুলো তোমরা সযত্নে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায়, প্রথম মূল্যায়ন পরীক্ষায় দেখবা একজনে বলেছে নাই, ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তো যাদের নাই আমার সাথে যোগাযোগ করবা, যাদের আছে কালকে এখান থেকে পড়া শিখবে। আর এই পড়াগুলো তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইউনিট 1 থেকে দিয়েছি আমি। দেখো প্রত্যেকটি আমি একটু বুঝাই দিচ্ছি, তারপরেই আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। আচ্ছা, এখানে প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা। দেখো তো এখানে লেখা আছে 1 নাম্বার, আমাদের সবগুলা ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে। ইউনিট 1 থেকে আমি এখানে অনেকগুলো যুক্ত করার চেষ্টা করছিলাম, তবে বাক্য কম তো। আচ্ছা, 30টা দিয়েছি, কম না, 30টা কম না, উত্তর নিচে আছে প্রত্যেকটি। এগুলো তোমরা পারবে, কারণ আমি তোমাদেরকে প্যাচেসের লাইনগুলো ভালো করে বুঝিয়েছি। এই যে এখান থেকে এলোমেলো করে দিয়েছি, এই যে প্রথম লাইনটা আছে গুড মর্নিং স্টুডেন্ট, এই যে এই জিনিসটা দেখেছ, এগুলো তোমরা পারবে, সমস্যা নেই, এগুলো নিয়ে মাথা ব্যথা করি না, তোমরা সহজে পারবে এগুলো। আমরা তাহলে পরবর্তী চলে যাচ্ছি। এখান থেকে শিখতে বলছি কত, রিঅ্যারেঞ্জ।
ইউনিট 1 1 থেকে 10, 1 থেকে 10 শিখবা। এরপরে দেখতে পাচ্ছি ম্যাচিং। ম্যাচিং এই যেটা ম্যাচিং তো দুইটা আছে, ম্যাচ দ্য ওয়ার্ড আর একটা হচ্ছে ম্যাচ দ্য ইনফরমেশন। আমরা ওয়ার্ড পড়বো। এই নোটটা করো, একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা ছোট মানুষ তো আসলে। ক্লাস শেষ করে আমাকে অনেকে মেসেজ দেয়, স্যার বাচ্চাদের পড়া কি দিয়েছেন বুঝি নাই, আমার ছেলে বুঝতে পারে নাই, আমার মেয়ে বুঝতে পারে নাই, একটু বলুন। এটা বলে তো এই জন্য একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি। এই নোটটা করলো, আমি যে নোটটা সামনে আনছি এটা করলো সবাই। ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এটি খোলো। এখান থেকে তোমাদের দিয়েছি শুধুমাত্র 1 2, 1 2 দেওয়া হয়েছে, 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়েছে। ম্যাচ দ্য ওয়ার্ডস। আচ্ছা, এখানে সবাই কি হাতে নিয়েছ, পেয়েছো সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে দেখাচ্ছে, অনেকে দেখাচ্ছেন। আচ্ছা, ফারহান, ফাহিম, অরণ্য, তোমার কি রোল নাম্বার নাই? তোমার আম্মুকে বলবা, তোমার আম্মুকে বলবা পরবর্তী ক্লাসে যেন রোল নাম্বার যোগ করে দেয়, তুমি তো পারবা না, ছোট মানুষ। তোমার আম্মুকে বলবা যে পরবর্তী ক্লাসে যেন রোল নাম্বার যোগ করে দেয়। আরেকটা আছে গ্লাক্সি A22। এটা কি রোল নাম্বার নাকি গ্লাসি এটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা বুঝাই দিচ্ছি একটু, তারপর আমরা আমাদের হোম মানে তোমাদের থেকে প্রশ্ন করব। ঠিক আছে। এখানে হয়তো ক্লাস 5 এরা অনেকে ট্রাই করতেছে, আমি একটু কি করে দিই ওরা যেন আসতে না পারে, একটু ব্লক করে দিই। অনেকে কিন্তু ট্রাই করতেছে 5 এরা। সময় হয়েছে তো এই জন্য ট্রাই করতেছে ওরা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু বুঝাই দিচ্ছি, একটা বুঝিয়ে দিব, তোমরা দুইটা শিখে আসবা। দেখো, ভালো করে খেয়াল করো। প্রথমত লেখা আছে যে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ হওয়া, পরিচয় করা। একটু খেয়াল করো। এখন এই এটার সাথে আমরা মিলকরণ করেছি 2 নাম্বার। ঠিক আছে, এই 2 নাম্বার। 2 নাম্বার কেন নিলাম, এখানে তো 7টা অপশন ছিল, আমি 2 নাম্বার কেন নিয়েছি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। AI, একজন আনসার করে ফেলছে AI। আচ্ছা, ঠিক আছে। দেখো, এখানে ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ করা। এখানে বলেছে দেখো, টু টেল মানে বলো সামওয়ানস, যে কারোর সাথে, নেম ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম যদি তোমার কারোর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, প্রথম তুমি তার নাম জানতে চাও। ঠিক আছে। আচ্ছা, এই জন্য এটা হলো 2 নাম্বার। দেখো, 2 নাম্বারে বলেছে ইন্টো বা স্টুডেন্ট। স্টুডেন্ট মানে শিক্ষার্থী। আচ্ছা, বলো তো এই শিক্ষার্থী কারা? যারা শিক্ষা অর্জন করে বা শিখে বা শিখতে চায়, তারাই। এই যে দেখো, এখান থেকে বলেছে কোনটা, এই যে আইবি লেখা আছে, আইবি মানে 4 নাম্বারটা। এখন 4 নাম্বার কি বলেছে, এখানে বলেছে যে আ স্টুডেন্ট এক, বা সরি, আ পার্সন একজন ব্যক্তি, হো যিনি, ঠিক আছে, ইজ স্টাডি অ্যাট স্কুল, যিনি বিদ্যালয়ে পড়াশোনা করে, তাকে আমরা কি বলি, শিক্ষার্থী বলি। ঠিক আছে, স্টুডেন্ট বলে। তারপর লেখা আছে টিচার। টিচারের কাজ কি, শিক্ষা দেওয়া, মানে অন্যকে শিক্ষা দেওয়া, কাউকে বোঝানো। ওই যে উপরে লেখা আছে, আর টিচার হচ্ছে আ পার্সন একজন ব্যক্তি, হো যিনি, টিচার্স শিক্ষা দেয়, স্টুডেন্ট শিক্ষার্থীদের, তাহলে তাকে আমরা টিচার বলতে পারি। লিভ অর্থ হচ্ছে বাস করা। বাস করা মানে কি, কোন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করব। সেটা হচ্ছে কি, এই যে দেখো, টু রিজাইন ইন আ পার্টিকুলার প্লেসেস, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আমরা যে বসবাস করি, সেটাকে আমরা লিভ বলি, লিভ। ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখা আছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে আনন্দ, খুশি, প্লেজার। হ্যাঁ, এই যে দেখো প্লেজার। তারপর লেখা আছে ফিলিংস আর সুইং প্লেজার। ফিলিংস মানে হচ্ছে ভালো অনুভূতি, কোনো কিছু অনুভূতি। আর এরপর লেখা আছে সুইং প্লেজার, আনন্দিত দেখানো, মানে খুশি খুশি দেখা।
ঠিক আছে? এইভাবে করে তোমরা আরেকটা যেটা আছে সেটাও তোমরা বুঝে নিবা। যদি না বোঝো আমাকে পরবর্তী ক্লাসে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা চলে গেল। এরপর তাহলে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, আমি এটা ছবি করে গ্রুপেও দিব। তাহলে 1 নম্বরে এমসিকিউ 11 থেকে 20 পর্যন্ত, গ্যাপ ফিলিং এই যে 3, 4, 5, টিএফ এই যে সবগুলো শিখে ফেলবা তোমরা, এটা না। তারপরে গ্রামার সিট থেকে ইউনিট 2, 3, 4 এগুলো। তারপর রিয়ারেঞ্জ থেকে 1 থেকে 10। তারপর ম্যাচিং 1 এবং 2, এটা চলে গেল। এটা হচ্ছে মেমোরাইজ, মানে শিখবা। লার্ন এন্ড মেমোরাইজ বলেছে, শিখবা। তারপর মাস্ট বি রিটেন, অবশ্যই লিখতে হবে। অ্যান্ড পোস্টেড এফবি গ্রুপ, মানে এফবি গ্রুপে পোস্ট করতে হবে। কি কি? এই যে দেখো, গ্রামার সিট 1 থেকে ইউনিট 2, এই যে 2, 3, 4, এইখানে 3টা অধ্যায়ে কিছু প্রশ্ন আছে। অলরেডি তোমাদের আমি কিছু প্রশ্ন দিয়েছি। এই ছাড়াও ইউনিট 2, 3 থেকে যা যা আছে কোনো প্রশ্ন নেই, যেভাবে আছে সেভাবে লিখে পোস্ট করবা। কেননা একজন শিক্ষার্থী যখন কোনো একটা পড়া একবার লিখে, তার কাছে কিন্তু এই জিনিসটা পুরাপুরি মুখস্থ হয়ে যায়। তোমরা কি এটা বিশ্বাস করো? এ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা চলে যাও। আমার ক্লাস 4-এ শিক্ষার্থী আছে 27 জন, 29 জন অ্যাড হয়েছ। চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। ক্লাস 5 কে আসছো? চলে যাও, খবর আছে কিন্তু, চলে যাও। চলে আসছে, কি অবস্থা এগুলা! এই চলে যাচ্ছে, চলে যাও ক্লাস 5, তাড়াতাড়ি চলে যাও। তোমাদের ক্লাস 9টায় বেশি হবে। চলে যাচ্ছে, অনেকে চলে গেছে, ওকে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করলাম? এই যে পরবর্তী, তাহলে এই যে গ্রামার থেকে, গ্রামারের এই যে ইউনিট 2, 3, 4 এগুলো কিন্তু অবশ্যই কি করবা? লিখে ফেসবুকে পোস্ট করবা। আর এখানে আরেকটা দিয়েছি, যেমন গতকালকে বা গত ক্লাসের অনেক বাড়ির কাজ তোমরা কিন্তু জমা দাও নাই। আসলে আমি এটার জন্য খুব দুঃখিত। বাড়ির কাজ কিন্তু বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে? আজকে বা আজকে ক্লাসের পর যারা বাড়ির কাজ দেবে না, অবশ্যই আমার কাছে তোমাদের যে নাম্বারগুলো আছে, তোমাদের নাম্বারে ফোন করে তোমাদের গার্ডিয়ানের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বাড়ির কাজ বাধ্যতামূলক করতে হবে। এরপর ভোকাবুলারি, যে লিখে দিতে হবে কি কি, ভালো করে খেয়াল করো। এই যে ইউনিট গ্রামার থেকে 2, 3, 4 এগুলো। এরপরে ভোকাবুলারি ইউনিট 1 এই সবগুলো লিখে স্পষ্ট করে, সুন্দর করে লিখে ছবি করে তোমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে তোমরা কি করবা? পোস্ট করবে, বা তোমার আম্মুকে বলবা। তুমি যদি না পারো তোমার আম্মুকে বলবা বা তোমার আব্বুকে বলবা, তারা জানবে, সমস্যা নেই। আমি এটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে, ওকে। তাহলে এবার সবাই একটু কয়েকটা প্রশ্ন করব, দেখা যাক কারা কারা আনসার করে। একটু দেখবো সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও। আমি তোমাদের একটু ক্লাস আলোচনা করছি, যার কাছে প্রশ্ন করব সেই উত্তর দিবে। কেউ ক্লাস থেকে লিভ নেবে না, দয়া করে, আমি যতক্ষণ বলি নাই কেউ ক্লাস থেকে বের হবে না। বের হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। প্রশ্ন না পারলে দুঃখ নাই, কিন্তু ক্লাস থেকে ত্যাগ করবা না। আচ্ছা, ঠিক আছে, আমি একটু তোমাদেরকে আনমিউট করার জন্য একটু অপশনটা চালু করে দিচ্ছি। তোমরা একটু আনমিউট করে যার কাছ থেকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে, অন্য কেউ কথা বলবে না, একদম চুপচাপ থাকবে। অন্য কেউ কথা বলবা না, আমি আগেই বলে দিচ্ছি। অন্য কেউ কোনো কথা বলবা না, ঠিক আছে। অন্য কেউ কোনো কথা বলবা না, শুধুমাত্র যার কাছে প্রশ্ন করব সেই বলবে, সেই। এই যে শুরু হচ্ছে, শুরু হচ্ছে। আমি তো কাউকে কথা বলতে বলি নেই। একদম চলে গেছে অলরেডি, ওকে। আচ্ছা, প্রথমেই বলবে রোল নাম্বারে 16। এ, এ, আচ্ছা, 16 নাম্বার বলবে। 16 নাম্বার, তোমার সাউন্ড অন করো। সাউন্ড অন করো, তোমার সাউন্ড অন করো। আমি কিন্তু অন করার মতো সুযোগ করে দিয়েছি।
না, অন হয় নাই, অন হয় নাই। অন করো। হচ্ছে না, হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হইছে। আচ্ছা, তুমি বলো আমাকে যে ব্যাট, ব্যাট শব্দের বিপরীত শব্দ কি হবে? আবার বলো স্যার। মানে ব্যাট শব্দের বিপরীত শব্দ কি হবে? ব্যাট ব্যাট, বিপরীত শব্দ। ব্যাটের বিপরীত শব্দ ঢিল। বলো, ব্যাট শব্দের বিপরীত শব্দ কি হবে? ঢিল। না, না, না। ইল মানিও খারাপ, ব্যাট মানিও খারাপ। এটার ব্যাটের বিপরীত শব্দ হবে গুড। ও ব্যাট, স্যার আমি বুঝি না, আমি শুনছি প্যাট। ঠিক আছে, অফ স্যার করো, অফ প্যাট করো। শোনা যাচ্ছিল। এই যে দেখেছো, তোমাদের মাঝখানে কেন কথা বলতে দিচ্ছে না, প্রশ্ন করতে দিচ্ছে না, কথা বলছে, কথা বলছে। আচ্ছা, রোল নাম্বার 14, তুমি যেহেতু কথা বলতে চাচ্ছ, তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, বলো তো, টিচার, এই রোল নাম্বার 2, রোল নাম্বার 2, তুমি কেন ইয়া করেছ? এই সমস্যার কারণে আমি প্রশ্নগুলা করি না। যে এই সমস্যাগুলোর কারণে আমি যখন কারো থেকে প্রশ্ন করতে চাই, এখানে আর দুইজন কথা বলতে আসে। বুঝলেন? এই হলো আমাদের অবস্থা। ঠিক আছে, রোল নাম্বার 14, তুমি একটু আমার সাথে কথা বলো। তোমার সাউন্ডটা অন করো। আমি সবাইকে অফ করে দিয়েছি। রোল নাম্বার 14, কুইক। রোল নাম্বার 7, রোল নাম্বার 7, একটু অন করো। রোল নাম্বার 7। ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 14 একটু অফ করো। তুমি আনমিউট করিও না, থাক, এভাবে থাকো। আমি রোল নাম্বার 7কে প্রশ্ন করা হচ্ছে, টিচার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? টিচার। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এগুলো আসলে হচ্ছে না। এই কারণে আমার একটু সমস্যা হয়ে যায়। প্রশ্ন করতে গেলে কাউরে কথা বল না করতে বললে অনেকেই কথা বলে এসে হাজির হয়ে যায়। আচ্ছা, রোল নাম্বার 7, তুমি আবার ক্রিয়া করো, তোমার সাউন্ড অন করো। হচ্ছে না। রোল নাম্বার 14 বলো, রোল নাম্বার 14, রোল নাম্বার 14, টিচার কোন পার্টস অফ স্পিচ? বিপরীত শব্দ। মানে কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অন্য কিছু? নাউন। থ্যাংক ইউ, অফ করো। এবার রোল নাম্বার 7, আমাকে শুনতেছ? তোমার একটু কথা বলো আমার সাথে। রোল নাম্বার 7, মারজাহান, মারজানা। আচ্ছা, তুমি বলো আমাকে। আচ্ছা, ফাইন এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ? Fine. Verb. না, 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 ভার্ব না। ফাইন কখনো ভার্ব হবে না। যদি কখনো কোনো একটা শব্দ দ্বারা গুণ বোঝায়, সেটা হবে এডজেক্টিভ। আচ্ছা, স্যার পরবর্তী। আমি বলতে পারবো এটা, ফাইনটা। আচ্ছা, ঠিক আছে, অফ করো, অফ করো, অফ করো। পরবর্তী আরেকজন, আরেকজনকে বলছি। ওই যে রোল নাম্বার 13, রোল নাম্বার 13, রোল নাম্বার 13 অন করো। রোল নাম্বার 13, কেউ যাবা না, আমি আছি। রোল নাম্বার 13, ওই যে হচ্ছে না, একটু তোমার কেউটা অন করো।
আচ্ছা বলো, সবাই কি পড়া শিখেছ? মিথ্যা বলবা না, পড়া শিখেছ? Yes, sir. Yes, sir. কে কে শিখেছ? Yes, sir. Sir, আমি। আচ্ছা বলো তো তাইলে, দেখি আমি একটা প্রশ্ন করছি, দেখি কার আগে কে উত্তর দিতে পারে। দেখি কার আগে কে উত্তর দিতে পারে। এভরিওয়ান, এটা শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এভরিওয়ান, এভরিওয়ান, Pronoun. প্রোনাউন, প্রোনাউন, Pronoun. আচ্ছা প্রোনাউন, Pronoun. ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা বলছি, আচ্ছা বলো তো লার্নার, আচ্ছা এটা না, এটা পারবে না তোমরা। স্টুডেন্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? Noun. 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 আচ্ছা Noun. থ্যাংক ইউ, ওকে। আচ্ছা আরেকটা বলো তো, নিও এর একটা বিপরীত শব্দ বলো। নিও। Noun. Old. Old. থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অনেকে পড়া শিখেছে দেখা যাচ্ছে। যারা যারা শিখে নেয়, তোমরা একটু পড়াগুলো আগামীকাল শিখে নিবা, ক্লাসের বাইরে কাজগুলো দিয়ে দিবা। আজকে এখানে শেষ করছি, পঞ্চম শ্রেণী ক্লাস শুরু হবে এখন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. আসসালাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।